নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে সঠিক মাপ দিয়ে আমি এখানে ফুলকো ফুলকো ভাজা পিঠে রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি, বাটি মেপে 2 বাটি এখানে আমি ময়দা নিয়ে নেব, আর ছোট বাটির 1 বাটি এখানে সুজি নিয়ে নেব। যে পরিমাণে ময়দা নিতে হবে তার হাফ সুজি নিতে হবে, আর ওই বাটি মেপে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন, পাত্রটা ছোট ছিল বলে আমি আর একটা পাত্রয় ঢেলে নিলাম। ওই বাটি মেপেই আমি 2 বাটি এখানে দুধ দিয়ে দেবো। যে বাটি মেপে আমি কিন্তু ময়দা নিয়েছি, ঠিক ওই বাটিটা মেপেই আমি 2 বাটি এখানে দুধ দেবো। দুধটা দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। পরে কিন্তু লাগলে আরেকটু আমি দুধ দিয়ে দেবো, কেননা চিনির থেকে কিন্তু অনেক সময় জল ছাড়ে, পাতলা হয়ে যেতে পারে। দেখুন, ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করতে হবে। ঠিক এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। এরপরে 5 থেকে 10 মিনিট কিন্তু আমি এখানে রেস্টে রেখে দেবো, যাতে সুজিগুলো একটু নরম হয়ে আসে আর চিনিটাও গলে যায়। এখানে কিন্তু আর জল মেশানোর কোনো দরকার নেই বা দুধ মেশানো। দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। রিফাইন তেল আমি নিয়ে নেব। তেলটা ভালো করে কিন্তু গরম করতে হবে। এখানে দিয়ে 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি তেলের মাঝখানে দিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু ফুলে উঠবে। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিয়ে নেবেন, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ভাজা পিঠে বা মালপোয়া রেসিপি। দেখুন কত সুন্দর ফুলেছে। আরও একটা আমি এখানে কিন্তু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ঠিক 1 হাতা করে তেলের মাঝ বরাবর দিয়ে দেবেন, দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে। একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। ঠিক এমনিভাবেই কিন্তু তেলের পিঠেগুলো ফুলবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। প্রত্যেকটা একইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন, আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।